এই কোরআনে কারীম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পেলেন, তার উপরে সূরাতুল আলাকের আয়াত যখন নাজিল হয়ে গেল, নাজিল হয়ে যাবার পরে ভয় নার্ভাস ফিল করে ওই সেই নতুন অবস্থা পেয়ে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে খাদিজাকে ডেকে ডেকে বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমার শরীরটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। একদিন, দুই দিন, তিন দিন করতে করতে বহুদিন চলে গেল, আর সেই জিবরাইল আসে না। ফাতরাতে ওহী বেশ কিছুদিন বন্ধ ছিল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরপরে একদিন জমিনে নামলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাঁটতে হাঁটতে এক সময় আকাশের দিকে তাকালেন। হঠাৎ করে কেমন যেন একটা আওয়াজ আসলো। আওয়াজ এসে তাকে ভীত করে দিল, নার্ভাস ফিল করলেন, তিনি খুব ভীত হয়ে গেলেন। ডানে তাকাচ্ছেন, বামে তাকাচ্ছেন, কাউকে দেখে না। আবার যখন আসমানে তাকালেন, আসমানে তাকাতেই তিনি দেখলেন আসমান এবং জমিনের মধ্যবর্তী যে একটা স্থান, এই স্থানে আসন পেতে এমন একজন লোক বসে আছেন, তিনি আর কেউ নয়, প্রথম দিনে যার সাথে দেখা হয়েছেন হযরতে জিবরাইল। আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখলেন, আবার তিনি দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাবার পরে আম্মা জান খাদিজাকে ডেকে ডেকে বললেন, ও খাদিজা জাম্মিলুনি, আমাকে আবার তুমি চাদর দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও, আমার কেন যেন খুব ভয় হচ্ছে। সেই যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন নাজিলের প্রথম দিন দেখেছি, আবার সেই জিবরাইলকে আমি দেখতে পাচ্ছি, আমার কেন যেন ভয় হচ্ছে। আহারে রাসূল কি কষ্ট করেছেন, এই জাতিকে শান্তির পথে নিয়ে যাবার জন্য কতই না কষ্ট করেছেন। হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন। হাজে যখন গিয়েছি মক্কায়, সেই হেরা গুহায় কত কষ্ট করে আমরা উঠেছি, এখন কত সুন্দর সিঁড়ি দেয়া, কিন্তু বিশ্বনবীর সময় এত সুন্দর সিঁড়ি ছিল, এত সুন্দর সিঁড়ি ছিল না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রতিদিন তাকে খাবার দিয়ে আসতেন। এত কষ্ট করেছেন মায়েরা ইসলামের জন্য, আমার ভাইয়েরা, সেই ইসলাম আজ আমরা পাচ্ছি। দেখুন, সেই দিনে বিশ্বনবী যখন বাড়িতে গিয়ে আবার কম্বল কিংবা শীত নিবারণ কিংবা অনেক কম্পন সৃষ্টি হলে পরে যেই জিনিসগুলো দিয়ে ঢেকে রাখা হয়, সেইগুলো দিয়ে যখন তাকে ঢেকে রাখলেন, তিনি যখন খুব কম্বল বলেন, চাদর বলেন, সেটা যখন ঢেকে রাখা হয়েছে, সেটা দিয়ে যখন ঢেকে রাখা হলো, রব উপর থেকে দেখছেন আর তার হাবিবকে ডেকে ডেকে বললেন, আমার সাথে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশ্বনবীকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির। এই শীত থেকে বেঁচে যাবার জন্য গায়ে আমরা চাদর পরি কিনা? কথা বলেন না কেন? জ্যাকেট পরি, সোয়েটার পরি, ঠিক কিনা বলেন তো? ব্লেজার পরি। বিশ্বনবী যখন কম্বল গায়ে দেয়া,
ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে কম্বলওয়ালা, হে চাদরওয়ালা, আর শুয়ে থাকবেন না, আপনি দাঁড়ান। ফাআনদির, আপনি দাঁড়িয়ে কি করবেন? দাঁড়িয়ে তামাশা দেখবেন তা না। আপনার এলাকার মধ্যে মানুষদের মধ্যে চাঁদাবাজি আছে, ডাকাত আছে, চোর আছে, শিরককারী আছে, মুশরিক যারা আছে, কাফির যারা আছে, যারা সুদখোর, ঘুষখোর, অন্যায়কারী, অপরাধী, নির্যাতনকারী, ষড়যন্ত্রকারী, রাসূল যারা আছে, আপনি দাঁড়িয়ে যান। ফাআনদির, আর তাদের প্রত্যেককে সতর্ক করে দেন। এই অর্ডারটা ছিল কার? চিৎকার মেরে বলুন, অর্ডার ছিল কার? ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। রাসূল, আপনার উপরে কোরআন দেয়া হয়েছে। এই কোরআন দিয়ে আপনার আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে, নিজেদের মধ্যে যারা আছে, তাদেরকে সতর্ক করে দেন। কি দিয়ে? কি দিয়ে? রাসূলকে সতর্ক করবার জন্য কোরআন দিয়েছেন কে?